আচ্ছা আজকে দেখেন application of Laplace transformation in solving partial differential equation. Laplace transformation এর partial differential equation solution করার আজকের অঙ্কগুলো করব। তার আগে কিছু বিষয় আমাদের মনে রাখতে হবে। পার্শিয়াল মানে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন দুই প্রকার, একটা হচ্ছে অর্ডিনারি, একটা হচ্ছে পার্শিয়াল। পার্শিয়ালের ক্ষেত্রে ডিটা বাঁকা করে লেখা হয়, উচ্চারণ হয় ডেল। যেমন হচ্ছে ডেল ইউ বাই ডেল টি। হ্যাঁ, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ ডেল ইউ বাই ডেল টি, এটা এইভাবে লেখা, এটা সূত্র। এটা মূলত এই যে পার্শিয়ালি ডিফারেনশিয়াল আমরা অর্ডিনারিতে এইভাবে দেখছি যে সাপোজ এফ প্রাইম টি ফার্স্ট ডেরিভেটিভ অফ ল্যাপ্লাস ট্রান্সফরমেশন এস এফ অফ এস মাইনাস এফ অফ জিরো, এরকম ছিল। তো এখানে এই এফ প্রাইম টি মানে ডি এফ বাই ডিটি এভাবে লেখা থাকে, এল ডি এফ বাই ডিটি। এটা সমান মূলত এই যে এটা। তো এখানে অর্ডিনারির জায়গায় পার্শিয়াল আছে ডেল, উচ্চারণ ডেল, আর এফ এর জায়গা আছে ইউ, আর টি এর জায়গায় টি আছে। তাহলে সূত্র হবে এস, এখানে যেরকম এস এফ অফ এস, এখানে শুধু এফ দিলেও হবে, সমস্যা নেই। তো এখানে যেহেতু এখানে বড় হাতের ইউ আছে, তাহলে এখানে হয়ে যাবে ছোট হাতের ইউ, এস ইউ, এটার মতো। এখানে এফ এর জায়গায় মনে করতে হবে এস এর জায়গায় ছোট হাতের ইউ, আর এস তো আছে, আর এখানে মাইনাস এফ, এখানে বড় হাতের এফ। তো এখানে যেহেতু এই যে ইউ আছে বড় হাতের, তাহলে বড় হাতের ইউ হবে, আর এখানে জিরো, আর এখানে হবে এক্স কমা জিরো। হ্যাঁ, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে ভেরিয়েবলের সংখ্যা 2 এর অধিক থাকে। এখানে যেমন ভেরিয়েবলের সংখ্যা অর্ডিনারিতে টি আর এফ ছিল, তো এখানে টি থাকবে ইউ আর একটা ভেরিয়েবল এক্স, এক্স কমা জিরো। এখানে তো এই জিরো, এই জিরোটা হচ্ছে টি এর মান, টি সমান সমান জিরো। তো মূলত ছিল আমাদের এইরকম, ইউ ইউ একটা ফাংশন, কিসের ফাংশন, এক্স এবং টি এর ফাংশন। টি এর মান যদি শূন্য ধরা হয়, তাহলে এক্স ইনিশিয়ালি এক্স কমা জিরো, সেটা হচ্ছে এক্স কমা জিরো। একইভাবে সেকেন্ড ডেরিভেটিভ ক্ষেত্রে এস স্কয়ার ইউ মাইনাস এস বড় হাতের ইউ এক্স কমা জিরো মাইনাস ইউটি, ইউটি মানে ইউ এর ডিফারেন্সিয়েশন, একবারে লেখা হয়েছে ডেল ইউ বাই ডেল টি। এটা মানে বড় হাতের ইউ টি, এখানে এক্স কমা জিরো মানে এটা এক্স এবং জিরো শর্তে। যখন ইউ ইউ মানে ইউ এক্স টি, মানে ইউ ইউ আছে দুইটা ভেরিয়েবলের ফাংশন, এক্স এবং টি এর ফাংশন, ইউটা হচ্ছে এক্স এবং টি এর ফাংশন। আর ইউ সাফিক্স বা আন্ডার যেটা বলা হয় নিচে যে টি দেওয়া আছে, এটার অর্থ হচ্ছে ডেল ইউ বাই ডেল টি, অর্থাৎ ইউটা এক্স ও টি এর ফাংশন। 3 নম্বর শর্ত অনুযায়ী এখানে লেখা যায় ডেল ইউ বাই ডেল এক্স, এটার সমান লেখা যায় ডি ইউ বাই ডিএক্স। এখানে ইউটা যদি টি এর ফাংশন হয়, তাহলে এর সূত্র আছে এইটা। আর ইউটা যদি এক্স এর ফাংশন হয়, যার এই এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা হয়, তাহলে ডেল ইউ বাই ডেল এক্স, এটার উপরে এল প্রয়োগ করলে হবে ডি ইউ বাই ডিএক্স হয়ে যাবে, অর্ডিনারি হয়ে যাবে। একইভাবে যদি ডি স্কয়ার ইউ ডি এক্স স্কয়ার হয়, তাহলে ডি স্কয়ার ইউ ডি এক্স স্কয়ার, এটা বাঁকা ডি হবে, ডেল স্কয়ার ইউ বাই ডেল এক্স স্কয়ার, এর উপরে এল প্রয়োগ করলে হবে ডি স্কয়ার ইউ ডি এক্স স্কয়ার। আর ইউ এক্স কমা টি আমরা জানি
কোনো টি এর ফাংশনের উপরে এল প্রয়োগ করলে বড় ভেরিয়েবলটা ছোট ভেরিয়েবল হয়ে যায়। যেমন এখানে বড় হাতের ইউ আছে, ছোট হাতের ইউ হয়ে যাবে, আর এক্স যা আছে তা টি টি থাকলে এস হয়ে যাবে। আমরা এর আগে দেখছিলাম এই এল এফ অফ টি, এল এফ অফ টি এটার সমান লেখা যায় এফ অফ এস। এখানে টি এর জায়গায় এস আর বড় হাতের ইউ এর জায়গায় ছোট হাতের এফ। তো এখানে ছোট হাতে বড় হাতের ইউ এর জায়গায় ছোট হাতের ইউ আর টি এর জায়গায় এস হবে, আর এক্সটা আনচেঞ্জ থাকবে। কিন্তু এখানে ইউটা দুইটা ভেরিয়েবলের ফাংশন, এক্স এবং টি এর ফাংশন, আর এখানে এফ ছিল অনলি টি এর ফাংশন। তো আমরা একটা ইকুয়েশন সলভ করি। ইউজিং ল্যাপ্লাস ট্রান্সফর্ম সলভ দ্য ফলোইং বাউন্ডারি ভ্যালু প্রবলেম। ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের সাহায্যে এই ইকুয়েশনটা সলিউশন করতে হবে। এটা মূলত একটা হিট ইকুয়েশন। এটা একটা সাউন্ড সাউন্ড আসছে। আপনি মিউট করে দেন স্যার। অফ করো। তো এই ইকুয়েশনটার নাম মূলত হিট ইকুয়েশন, এটা আমরা পরে দেখবো। তো এখানে দেওয়া আছে কোশ্চেনে যে ইউজিং ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের সাহায্যে নিয়ে আমরা এই ইকুয়েশনটাকে সলিউশন করব। এখানে কিছু শর্ত দেওয়া আছে, ইউ এক্স কমা 0 ইকুয়াল টু 3 সাইন 2 পাই এক্স, আর ইউ 0 কমা টি এটা দেওয়া আছে 0, আর ইউ 1 কমা টি এটার মান দেওয়া আছে 0। হয় যেখানে এক্স এর মান 0 থেকে বড় এবং 1 থেকে ছোট, আর টি এর মান সবসময় পজিটিভ, কারণ টি হচ্ছে সবসময় টাইম ধরা হয়, সময় সময় সবসময় পজিটিভ হয়। অ্যান্ড ইন্টারপ্রিট দ্য রেজাল্ট, এবং এই যে ফলাফলটা হবে সেই ফলাফলটা ব্যাখ্যা করতে। তো ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের সাহায্যে এই ইকুয়েশনটা আমরা সলভ করব। তাহলে এই ইকুয়েশনের উভয় পাশে আমরা এল নিব। তাহলে গিভেন দেওয়া আছে এই ইকুয়েশনের উভয় পাশে আমরা এল নেব, টেকিং এল অন বোথ সাইডস নিলাম। এটার যে সূত্র আমরা প্রথমে দেখালাম, যে এটার ফার্স্ট ডেরিভেটিভ আছে, ফার্স্ট ডেরিভেটিভ সূত্র এস ইউ মাইনাস বড় হাতের ইউ এক্স কমা 0, আর ডেল স্কয়ার ইউ ডেল এক্স স্কয়ার। যদি নিচে এক্স থাকে তাহলে এই বাঁকা ডিটা সোজা ডি হয়ে যাবে এল প্রয়োগ করলে, ডি স্কয়ার ইউ ডি এক্স স্কয়ার। আর এটার ক্ষেত্রে নিচে যদি টি থাকে, টি এর সাপেক্ষে যদি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন নেওয়া হয়, তাহলে এটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ ডেরিভেটিভের যে সূত্র, ওই সূত্রটা ফলো করতে হবে। এখানে সূত্র দেওয়া আছে। তাহলে এটা আমরা বাম দিকে লিখতে পারি, ডি স্কয়ার ইউ ডি এক্স স্কয়ার মাইনাস এস ইউ, আর এটা আমরা রেখে দিতে পারি ডান দিকে। জাস্ট এস ইউটা আমরা এই পাশে নিয়ে গেছি, নিয়ে একটু ক্যালকুলেশন করছি, উল্টায় দিছি। টি স্কয়ার ইউ ডি এক্স স্কয়ার মাইনাস এস ইউ ইকুয়াল টু মাইনাস ইউ এক্স কমা 0। এখন এই যে এইটা এইটা আবার দেওয়া আছে কোশ্চেন, এটা দেওয়া আছে যে সিন্স যেহেতু বড় হাতের ইউ এক্স কমা 0 এটা দেওয়া আছে 3 সাইন 2 পাই এক্স, এটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে, এর মানটা লিখলাম, এটা 2 নম্বর ইকুয়েশন দিলাম। এখন এই ইকুয়েশনটা আমাদের সলভ করতে হবে। তো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনের দুইটা সিস্টেম ছিল। একটা হচ্ছে যদি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন ডান পাশ 0 হয়, হোমোজিনিয়াস, আর ডান পাশ যদি শূন্য না হয় নন হোমোজিনিয়াস। তো ডান পাশ শূন্য না হলে সলিউশন করার সিস্টেম আছে দুইটা, একটা আছে এটার নাম আছে পার্টিকুলার কমপ্লিমেন্টারি ফাংশন আর পার্টিকুলার ইন্টিগ্রাল। এটা 1-3 তে ছিল আপনাদের। এই এই ইকুয়েশনের ডান পাশ কিন্তু শূন্য না, মানে 1-3 তে ফরম্যাটটা ছিল এরকম, ডি স্কয়ার ওয়াই, মানে ওয়াই থাকতে হবে, নিচে ছিল ডি এক্স স্কয়ার প্লাস বা মাইনাস যাই হলো, এখানে ওয়াই এর একটা ফাংশন ছিল ইকুয়াল টু সাপোজ এখানে এক্স এক্স আছে এরকম এই টাইপের। তো এটার জন্য একটা সলিউশন, আর এই ডান পাশ নন জিরো ধরে একটা সলিউশন, দুইটা সলিউশন মিলে একটা যে সলিউশন পাওয়া যাবে, সমাধান পাওয়া যাবে, সেটার নাম হচ্ছে জেনারেল সলিউশন। তো এইটা শূন্য ধরে একটা সলিউশন পাওয়া যাবে, এটার নাম হচ্ছে কমপ্লিমেন্টারি ইন্টিগ্রাল।
আর এটা শূন্য না ধরে যে সলিউশনটা পাওয়া যাবে এটার নাম হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল। তো আমরা একে একে করি। তো প্রথমে এই এই পাশটা, সরি এই ডান পাশ শূন্য ধরে একটা সলিউশন পাবো, এবং ডান পাশ শূন্য ধরলে যে ইকুয়েশনটা পাবো ওই ইকুয়েশনটার নাম হয় অক্সিলারি ইকুয়েশন, মানে সহায়ক সমীকরণ। দা অক্সিলারি ইকুয়েশন ইজ হবে কি, এটা আগে শূন্য ধরে নেব, এই পাশটা শূন্য ধরে শূন্য। এখন এটা আবার এই ইকুয়েশনটা সলিউশন করার সিস্টেম, এটা নিচের ক্লাসে ছিল। প্রথমে লেট উপরে ইউ আছে, ইউ ইকুয়াল টু ই টু দি পাওয়ার mx ধরে নেব বি ট্রায়াল সলিউশন অফ 3, এই 3 নম্বর ইকুয়েশনের একটা ট্রায়াল সলিউশন, মানে আনুমানিক একটা সমাধান। 1 তে ছিল ইউ এর জায়গায় ওয়াই ছিল, ডি স্কয়ার ওয়াই ডিএক্স স্কয়ার। সাপোজ এখানে এস কিউ যদি এরকম থাকে, তাহলে আমরা ধরছিলাম ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার mx এই টাইপের। আর এখানে ওয়াই এর জায়গায় কি আছে, ইউ আছে। তো সিস্টেম আছে, তাহলে ধরবো কি লেট ইউ ইকুয়াল টু ই টু দি পাওয়ার mx বি ট্রায়াল সলিউশন অফ 3 নম্বর ইকুয়েশনের একটা সম্ভাব্য সমাধান। সমাধান মানে এই ওয়াই ইউ এর মান বের করা, ইউ এর মানটাই মূলত সমাধান। তাহলে এখন আমরা এটার সাহায্য নিয়ে, তো এই 3 নম্বর ইকুয়েশনে দেখা যাচ্ছে সর্বোচ্চ 2বার ডিফারেন্সিয়াল আছে, 2বার। তাহলে এই যে ধরছি এটাকে আমরা এক্স এর সাপেক্ষে 2বার ডিফারেন্সিয়াল করব, 2বার ডিফারেন্সিয়াল করে সেই মানটা এই যেখানে বসাবো। ইউ ইকুয়াল টু ই টু দি পাওয়ার mx ধরে নিছি, একবার করলে du বাই dx ইকুয়াল টু এক্স এর, এখানে এক্স এর সহগ এমটা নিচে চলে আসে এম ই টু দি পাওয়ার mx। যেহেতু আমাদের 3 নম্বরে আছে 2বার ডেরিভেটিভ, তাহলে আরেকবার এটাকে আরেকবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়াল করলে হবে ডি স্কয়ার ইউ ডিএক্স স্কয়ার ইকুয়াল টু, এখানে আরেকটা এম নিচে চলে আসবে ই টু দি পাওয়ার mx, তাহলে এম স্কয়ার ই টু দি পাওয়ার mx। এখন ডি স্কয়ার ইউ ডিএক্স স্কয়ার এই মানটা, এই যে এম স্কয়ার ই টু দি পাওয়ার mx এই এখানে বসাবো, এখানে বসাবো। আর ইউ এর মান বসাবো ইউ ইকুয়াল টু ই টু দি পাওয়ার mx, যেটা ধরছি ওইটা, দুইটা মান বসায় দেখি কি আসে। putting these values in 3, মানে এই দুইটা মান আমরা 3 নম্বর ইকুয়েশনে বসায় পাই। মান বসালে আমরা পাই এম স্কয়ার ই টু দি পাওয়ার mx মাইনাস এস ই টু দি পাওয়ার mx, এখান থেকে ই টু দি পাওয়ার mx কমান নিলাম, তাহলে থাকে এই ই টু দি পাওয়ার mx টা যদি আমরা ক্যান্সেল করে দিই তাহলে এম স্কয়ার মাইনাস এস ইকুয়াল টু 0 থাকে। হ্যাঁ, এটা আউট করে দিলাম। তাহলে এম স্কয়ার ইকুয়াল টু কি লেখা যায়, রুট এস হোল স্কয়ার। তাহলে এম ইকুয়াল টু লেখা যায় প্লাস মাইনাস রুট এস। তাহলে কমপ্লিমেন্টারি ফাংশন মানে এটা একটা সলিউশনের একটা পার্ট, ইউসি লেখা যায়, ইউসি ইকুয়াল টু অর্ডিনারিতে ছিল আমাদের ওয়াইসি, হ্যাঁ ওয়াইসি ইকুয়াল টু c1 ই টু দি পাওয়ার m1 x এরকম প্লাস c2 ই টু দি পাওয়ার m2 x। এরকম যদি 3টা সলিউশন থাকে তাহলে আর m3x পর্যন্ত, 4টা হলে m4 পর্যন্ত। এখানে দুইটা সলিউশন পাওয়া গেছে, একটাতে প্লাস রুট এস একটা মাইনাস রুট এক্স। তার মানে m1 হবে প্লাস রুট এস আর m2 হবে মাইনাস রুট এস। তাহলে c1 ই টু দি পাওয়ার রুট এস এক্স প্লাস c2 ই টু দি পাওয়ার মাইনাস রুট এস এক্স। এটা হচ্ছে m1 এর মান, এটা m2 এর মান ধরে দিলাম এটার মতো। আর y এর জায়গায় এখানে আছে ইউ। একটা সলিউশন পাইলাম 0 ধরে ডান পাশ, এটার নাম হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন ইউসি। এখন ফ্রম টু 2 নম্বর ইকুয়েশনটা আরেকবার লিখি। এখানে ডি বাই ডিএক্স এটা সংক্ষেপে বড় হাতে ডি লিখবো, আর স্কয়ার থাকলে ডি স্কয়ার লিখবো। তো তাহলে এখানে ডি স্কয়ার আছে, তাহলে এই ডি স্কয়ার ডিএক্স স্কয়ারের জায়গায় লিখবো বড় হাতে ডি স্কয়ার, আর ইউ সাথে থেকে যাবে মাইনাস এস ইউ ইকুয়াল টু মাইনাস 3 সাইন 2 পাই এক্স। এখান থেকে আমরা ইউ কমন নিব, ইউ কমন নিলে ডি স্কয়ার মাইনাস এস
আর এদিকে যা যা আছে তাই। এবং এই ডান পাশ, এখন কিন্তু এই ডান পাশ কিন্তু শূন্য না ধরে সলিউশন করছে, শূন্য না ধরে সলিউশন করার সিস্টেম আছে এটা। এখন পার্টিকুলার ইন্টিগ্রাল মানে এটা এই আর একটা সলিউশন, এই সলিউশনের নাম আছে পার্টিকুলার ইন্টিগ্রাল। ইউ এর জায়গা হবে ইউপি, আর এখানে আছে -3 sin 2πx, আর এই ডি স্কোয়ার মাইনাস এস নিচে চলে আসবে, ডান দিকে নিলে এটা মানে ভাগ হয়ে যায়। আর ইউ এর জায়গায় লাগবে ইউপি, যেহেতু পার্টিকুলার মানে বিশেষ একটা সমাধান, এই জন্য ইউপি দিয়ে লিখছি। তো এটা সলিউশন করার সিস্টেম হচ্ছে এখানে দেখবো, মানে আমাদের সূত্রটা ছিল এরকম, 1/d² মাইনাস বা প্লাস যাই থাকুক, এখানে যদি সাপোজ এখানে ধরলাম বি আছে, আর এখানে আছে সাইন ax, তাহলে এটার সূত্র ছিল এরকম যে এই ডি স্কোয়ারের জায়গায় লিখতে হবে, এই যে সাইন ax আছে, ডি স্কোয়ারের জায়গায় লাগবো -a² প্লাস মাইনাস বি, এরকম এক্স এর যে কোফিসিয়েন্ট বা সহগ সাইনের ক্ষেত্রে, সাইন কস দুইটার ক্ষেত্রে। তাহলে এখানে এক্স এর সহগ আছে কত, -2π, এক্স এর সহগ আছে 2π। তো প্রথমে এটা -3 আমরা এদিকে রাখছি, তো এখানে sin 2πx, তাহলে এখানে এক্স এর সহগ আছে 2π, তাহলে পরের লাইনে আমরা লিখবো মাইনাস, এটা নিয়ম আর কি সলিউশন করার সিস্টেম, 1/, এখানে এই এক্স এর সহগ আছে 2π, তাহলে ডি স্কয়ারের জায়গায় লিখবো -2π হোল স্কয়ার মাইনাস, এই নিয়ম অনুযায়ী, সূত্র অনুযায়ী ডি স্কয়ারের জায়গায় স্কয়ার থাকতে হবে, স্কয়ার না থাকলে এই সূত্র অ্যাপ্লাই করা যাবে না। ডি স্কয়ারের জায়গায় লিখবো এই এক্স এর সহগ কত 2π -2π², মাইনাসটা বাইরে থাকবে 2π², আর সাথে কি আছে মাইনাস। এখানে সূত্র লেখা আছে যেমন 1/d² প্লাস মাইনাস বি সাইন এক্স, এটা সমান লেখা যায় 1/, এই ডি স্কয়ারের জায়গায় এই যে এক্স এর কোফিসিয়েন্ট -a² প্লাস মাইনাস বি, মানে প্লাসও থাকতে পারে মাইনাসও থাকতে পারে এটা। তো এটাকে ক্যালকুলেশন করলে কি হয়, যেমন এখানে মাইনাসে প্লাস 4π² প্লাস মাইনাস প্লাস এস, তাহলে ইউ সি পাইছি আর ইউ পি পাইছি, দুইটা মিলে হবে ইউ, জেনারেল সলিউশন মানে সাধারণ সলিউশন হবে ইউ ইকুয়াল টু ইউ সি প্লাস ইউ পি। তাহলে এটা আছে, এই যে এটা আছে ইউ সি এর মান, আর এটা আছে ইউ পি এর মান, দুইটা যোগ করে হবে জেনারেল সলিউশন ইউ এর মান। তো ছোট হাতের ইউ এটা মূলত কিসের ফাংশন, এক্স আর এস এর ফাংশন। বড় হাতের ইউটা আছে এক্স এবং টি এর ফাংশন, আর এটার উপরে এল প্রয়োগ করলে আমরা পাই ছোট হাতের ইউ, ছোট হাতের ইউটা হয়ে যাবে এক্স, এস এর ফাংশন। কারণ বড় হাতের ইউ এর উপরে এল প্রয়োগ করলে আমরা ছোট হাতের ইউ পাই কি টাইপের, যেমন এখানে এক্স এক্স থাকবে, বড় হাতের ইউ ছোট হাতের ইউ হয়ে যাবে, আর টি হয়ে যাবে এস। তাহলে এই শুধু ছোট হাতের ইউ ইকুয়াল টু ইউ এক্স এস, এইভাবে লেখা যায়, মানে ইউ এর একটা পরিচিতি। ইউটা কিসের ফাংশন, ইউটা এক্স এবং এস এর ফাংশন। তো ইউ ইকুয়াল টু লেখা যায় ইউ এক্স, এস, একই কথা। কারণ এখানে ডান দিকেও দেখা যাচ্ছে যে ভেরিয়েবল আছে অনলি এক্স আর এস, তাহলে এই টোটাল ব্যবস্থাটা কিসের ফাংশন, এক্স এবং এস এর ফাংশন। তো এটা 4 নম্বর ইকুয়েশন দিলাম। এখন আমাদের উদ্দেশ্য এই যে কোফিশিয়েন্ট বা এই যে কনস্ট্যান্ট C1 C2 এই দুটার মান বের করা। 4 নম্বর ইকুয়েশন দিলাম, উই নো দ্যাট, আমরা জানি বড় হাতের ইউ এক্স কমা টি, এটার উপরে এল প্রয়োগ করলে হয়ে যাবে ছোট হাতের ইউ এক্স কমা এস, এই যে টি হয়ে যাবে এস, আর এক্সটা আনসেন্স থাকবে। তাহলে যদি এক্স এর জায়গায় 0 লিখি, যে এক্স এর জায়গায় 0, এখানেও এক্স এর জায়গায় 0 লিখি, এটার মান কত 0, কারণ এটা কোশ্চেনে দেওয়া আছে, এল কোশ্চেনে দেওয়া আছে কোশ্চেনে আমাদের কোশ্চেনে দেওয়া ছিল এই যেটা ইউ, বড় হাতের ইউ 0, টি, এটার মান হচ্ছে 0। তাহলে এইটার উপর, এটা কিন্তু কোশ্চেনে দেওয়া আছে, এটার উভয় পাশে যদি আমরা এল নিই, তাহলে এইদিকে হবে
ইউ 0, টি, আর এদিকে হবে এল 0। জিরোর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন জিরোই হয়, তাহলে এদিকে হয়ে যাবে এল বড় হাতের ইউ 0, টি, এটার মান কত পাইছি? এই যে 0। তাহলে এই যে এখানে এল ইউ 0, টি, এটা মানে আবার এখান থেকে পাইছি ইউ 0, এটা যেহেতু এইটার মান 0, তার মানে এটার মানও 0 লেখা যায় এখান থেকে, এটা থেকে। একইভাবে আমরা যদি এই এক্স এর জায়গায় 1 লিখি এই ইকুয়েশনটাতে, উভয় পাশে ডান পাশে এবং বাম পাশে উভয় পাশে এক্স এর জায়গায় 1 লিখি, তাহলে এখানেও এক্স এর জায়গায় 1 লিখতে হবে। এটার মানও 0 পাবো কিভাবে? এই যে কোশ্চেনে দেওয়া আছে, এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। এখন এটার উভয় পাশে যদি আমরা এল নিই, উভয় পাশে এল নিলে কি হবে? এল ইউ 1, টি, এটার মান কত? 0। কারণ এই 0-র উপর এল প্রয়োগ করলে 0ই হয়। তাহলে এই টোটাল এটার মান যদি 0 হয়, এই যে এটার মান 0 হলে এটার মানও 0 হবে, কারণ এই দুইটা ইকুয়াল। তো এটা জাস্ট একটা সিম্পল ক্যালকুলেশন করে নিলাম। এখন 4 নম্বর ইকুয়েশনে এক্স এর জায়গায় 0 লিখবো, আর পুটিং এক্স ইকুয়াল টু 0 and 1 মানে পর্যায়ক্রমে, কারণ এখানে এই যে এটাতে আমরা একটু মেলাই, এই ইউ 0 আর ইউ 1 আছে, তাহলে এখানে অবশ্যই এক্স এর মান 0 একবার বসাবো, আর এই যে 1টা ফলো করবো, 1 একবার বসাবো। প্রথমে 0 বসালে 4 নম্বরের উভয় পাশে যদি 0 বসাই, তাহলে ইউ 0, এস মানে এক্স এর জায়গায় 0 হবে, তাহলে এই এক্স এর জায়গায় 0 বসালে এটা 1 হয়, এটা 1 হয়ে যায়। এক্স এর জায়গায় 0 বসালে এটা ভ্যানিশ হয়ে যায়। সাইন 2 পাই ইন্টু 0 মানে সাইন 0, আর সাইন 0 এর মান 0। তাহলে আমরা পাই ইউ এক্স, 0 মানে এটা তো 0 দেওয়াই আছে, যে পাইছি 0 সমান সমান c1 ই টু দি পাওয়ার 0 প্লাস c2 ই টু দি পাওয়ার 0 প্লাস 0। তাহলে এটা হবে কি, এটা 0, তার মানে c1 প্লাস c2 ইকুয়াল টু 0, তার মানে c1 ইকুয়াল টু মাইনাস c2, c1 ইকুয়াল টু পাইছি মাইনাস c2। একইভাবে এই এক্স এর জায়গায় 1 বসাবো, এক্স এর জায়গায় এখানে 1, এখানে 1, হ্যাঁ এখানে 1 বসাবো। বসালে কি হয় দেখি। এক্স এর জায়গায় 1 বসাইছি, এখানে 1, তাহলে ওইদিকে সাইন 2 পাই এক্স ছিল, এক্স এর জায়গায় 1 বসালে সাইন 2 পাই, সাইন 2 পাই এর মান 0, তাহলে এটা ভ্যানিশ হয়ে গেল। আবার এই যে এটার মানও কিন্তু 0 ছিল, তাহলে c1, আবার প্রথমে আমরা পাইছি c1 ইকুয়াল টু মাইনাস c2, এটা কিন্তু পাইছি, তাহলে c2 এর জায়গায় আমরা লিখতে পারি মাইনাস c1। তো উভয় পাশ থেকে c1 কমন নিলে এটা হয়। তো তাহলে এই c1 ইকুয়াল টু 0, এই এটা জাস্ট এটা ভ্যানিশ করে দিলাম, এটা ভ্যানিশ করলে c1 ইকুয়াল টু 0 লেখা যায়। তাহলে c1 ইকুয়াল টু 0 হলে c2 ও 0 হবে, কারণ c1 এবং c2 এর মধ্যে সম্পর্ক কি, c1 ইকুয়াল টু মাইনাস c2, তো c1 ইকুয়াল টু যদি 0 হয় c2 ও 0। তাহলে c1 এবং c2 এর দুইটার মানে 0, এটা যদি আমরা 4 নম্বর ইকুয়েশনে বসাই, তাহলে আমরা পাই ইউ এক্স, এস এটা ইকুয়াল টু 3 বাই এস প্লাস 4 পাই স্কয়ার সাইন 2x, এটা। তো এটা আমরা আলটিমেট মানে লাস্ট ফিনিশিং এ পাইছি। এখন যেহেতু সলিউশন করতে বলছে, সলিউশন মানে অবশ্যই আমাদের বড় হাতের ইউ ফরম্যাটে বের করতে হবে। তাহলে এটা আছে ছোট হাতের ইউ, তাহলে উভয় পাশে যদি আমরা এল ইনভার্স নিই, হ্যাঁ বড় হাতের ইউ এর উপরে এল প্রয়োগ করলে ছোট হাতের ইউ পাওয়া যাবে। সিমিলারলি ছোট হাতের ইউ এর উপরে যদি এল ইনভার্স প্রয়োগ করি, তাহলে বড় হাতের ইউ পাওয়া যাবে। তাহলে এটার উভয় পাশে আমরা এল ইনভার্স প্রয়োগ করেছি, তাহলে এল ইনভার্স নিলাম। তো এটার উপরে এল ইনভার্স প্রয়োগ করলে এক্স আনচেঞ্জ থাকবে, ছোট হাতের ইউ বড় হাতের ইউ হয়ে যাবে, আর এসটা হয়ে যাবে টি। আর এখানে যেমন এটা হচ্ছে এখানে 3 একটা কনস্ট্যান্ট, 3 বাইরে নিয়ে চলে আসলাম, sin 2πx। আর এটার উপরে এল ইনভার্স প্রয়োগ করলে ই টু দি পাওয়ার মাইনাস 4 পাই স্কোয়ার টি হয়। কারণ আমরা জানি এটা যদি এরকম থাকতো এল ই টু দি পাওয়ার মাইনাস 4 পাই স্কোয়ার টি, এল ল্যাপ্লাস ট্রান্সফর্ম, এটা মানে কত 1 বাই এস, মাইনাস থাকলে প্লাস এস প্লাস এই যে 4 পাই স্কোয়ার, 4 পাই। তাহলে এটার সমান যদি এটা হয়, তাহলে
এটার উপরে এল ইনভার্স প্রয়োগ করলে এটা হবে, একই কথা, এটা পাবো। এই এলটা এই পাশে নিলে এল ইনভার্স হয়ে যায়, তাহলে এল ইনভার্স 1/s প্লাস 4 পাই স্কয়ার মানে কি লেখা যায়, e টু দি পাওয়ার মাইনাস 4 পাই স্কয়ার টি। এটা হচ্ছে অ্যান্সার। সলিউশন পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। পার্শিয়াল ডিফারেনশিয়াল তো এটা একটু বড় হয় সলিউশন। তাহলে এটা আমাদের অ্যান্সার ইউ এক্স কমা টি, এটা পাইছি কত 3 sin 2πx e টু দি পাওয়ার মাইনাস 4 পাই স্কয়ার টি। ইন্টারপ্রিটেশন বা ব্যাখ্যা, if we consider a solid bounded by the infinite plane faces x equal to 0 and x equal to 1, এটা আছে ইন জেনারেল, এটা যদি এটা একটা দণ্ড হয়, প্লেট বা দণ্ড, বা এটা যদি একটা সমতল হয় প্লেন, তাহলে সলিড মানে এটা একটা ঘনবস্তু যদি হয়, আর এটার এক্স হচ্ছে ডিসপ্লেসমেন্ট বা সরণ, যদি এটা আমরা শুরু থেকে এক্স ইকুয়াল টু 0 আর এখান থেকে এই লাস্ট পর্যন্ত ধরি এক্স ইকুয়াল টু 1, মানে 0 থেকে 1 এই ডিসটেন্স, মানে এই সলিড এইটার যদি দৈর্ঘ্য এক্স ইকুয়াল টু 0 থেকে এক্স ইকুয়াল টু 1 হয় দা ইকুয়েশন, তো এই ইকুয়েশনটার নাম হবে হিট ইকুয়েশন, হিট কন্ডাকশন ইকুয়েশন। এই ইকুয়েশনটার নাম ডেল ইউ বাই ডেল টি ইকুয়াল টু কে ডেল স্কয়ার ইউ ডেল এক্স স্কয়ার। এই ইকুয়েশনটার নাম হচ্ছে হিট কন্ডাকশন ইকুয়েশন ইন দিস সলিড, মানে এই সলিডের জন্য হয়, যেখানে ইউ কমা ইউ ইকুয়াল টু ইউ এক্স টি ইজ দ্য টেম্পারেচার, যেখানে ইউটা তাপমাত্রা প্রকাশ করে অ্যাট এনি প্লেন ফেস মানে এটা মানে পৃষ্ঠের একটা অংশ আর কি, প্লেন ফেস এক্স অ্যাট এনি টাইম টি, যে কোনো সময় টি এর জন্য, এন্ড কে ইজ এ কনস্ট্যান্ট, এবং কেটাকে বলা হবে কনস্ট্যান্ট, এবং এটার নাম আছে ডিফিউসিভিটি কে ইকুয়াল টু 1। তো এই ইকুয়েশনটার নাম আছে হিট ইকুয়েশন, যেখানে ইউ হচ্ছে টেম্পারেচার, আর এক্স হচ্ছে ডিসপ্লেসমেন্ট বা সরণ, টি হচ্ছে টাইম। আর আমাদের ইকুয়েশনটা দেওয়া আছে কোশ্চেনে, এই কে নাই, এখানে কে নাই, কে আছে একটা কনস্ট্যান্ট, তাহলে কে যেহেতু নাই, তাহলে এখানে ইন্টারফেট ব্যাখ্যাতে কে এর মান আমরা এখানে 1 ধরছি। আমাদের প্রশ্নে কিন্তু কে নাই, কিন্তু এটা আছে ইন জেনারেল হিট ইকুয়েশন। হিট ইকুয়েশনে এখানে কে আছে, কে এর মান 1 2 3 4 ইত্যাদি হতে পারে, প্লাস মাইনাস, তো আমাদের কে এর মান এখানে 1, এই জন্য এটা ধরে নিছি ডিফিউসিটি ওভার কে ইকুয়াল টু 1 হুইচ ডিপেন্ড অন দা ম্যাটেরিয়াল অফ দা সলিড। কে এর মানটা নির্ভর করে সলিডের বস্তুর উপরে, মানে অণু পরমাণুর উপরে নির্ভর করে। নাও ফ্রম গিভেন বাউন্ডারি কন্ডিশন উই ক্যান কনক্লুড, গিভেন বাউন্ডারি কন্ডিশন মানে আমাদের বাউন্ডারি মানে কন্ডিশন মানে কয়েকটা শর্ত দেওয়া থাকে, এটার নাম আছে বাউন্ডারি কন্ডিশন। গিভেন মানে প্রশ্নে যেটা দেওয়া আছে, নাও ফ্রম গিভেন বাউন্ডারি কন্ডিশন উই ক্যান কনক্লুড, আমরা বলতে পারি যে ইউ 0 টি ইকুয়াল টু 0, এটা কিন্তু আমাদের শর্তে দেওয়া আছে, এন্ড ইউ 1 কমা টি ইকুয়াল টু 0, এটা দেওয়া আছে, এই দুইটা শর্ত দেওয়া আছে। তাহলে এই দুইটা শর্ত থেকে আমরা কি পাই, এই দুটা কন্ডিশন আমাদের প্রশ্নে দেওয়া আছে। এখানে আমাদের ইন জেনারেল টেম্পারেচার ইউ, এটা কিসের ফাংশন, এক্স কমা টি এর ফাংশন, এক্স কমা টি। তো এই প্রথমটা আছে এক্স, প্রথম কোঅর্ডিনেট বা প্রথম স্থানাঙ্কটা এক্স, আর পরেরটা টি। এক্স মানে ডিসপ্লেসমেন্ট বা সরণ বা ডিসটেন্স। একটা সলিড আমরা প্লেনের কথা যদি কল্পনা করি, তাহলে ইনিশিয়াল বা শুরুর দূরত্ব 0 আর একদম শেষ পর্যন্ত 1, 1টা মিটার হতে পারে, সেন্টিমিটার হতে পারে, কিলোমিটার হতে পারে, যা ইচ্ছা তাই হতে পারে। তাহলে এখানে ইউ 0 কমা টি মানে 0, তাহলে এই 0টা কিসের, টেম্পারেচার 0, এটা কিন্তু ইউ এর মান। হ্যাঁ, ইউ 0 কমা টি ইকুয়াল টু 0, মানে এটা কিন্তু ওই যে ইউ এর মান, টেম্পারেচার 0। টেম্পারেচার 0 কোথায়, যেখানে এক্স ইকুয়াল টু 0 মানে ইনিশিয়ালি, এক্স ইকুয়াল টু 0 মানে কত, ইনিশিয়ালি,
বা সরি এটা ইনিশিয়াল পয়েন্ট। ইনিশিয়াল পয়েন্ট মানে প্রাথমিক বিন্দুতে। আমরা যদি একটা সলিড বস্তু নিই বা ঘন বস্তু নিই, তো এটা যদি আমরা ডিস্টেন্স পরিমাপ করি, তাহলে এটা আমরা এদিক থেকে যদি শুরু করি, তাহলে এখানে এই প্রান্তের ডিস্টেন্স কত, 0। আর এই প্রান্তের ডিস্টেন্স এখানে কোশ্চেনে দেওয়া আছে 1, x = 1, 0 থেকে 1। তাহলে এই বিন্দুতে এই পয়েন্টে টেম্পারেচার 0। হ্যাঁ, x = 0 যেহেতু, তাহলে এই পয়েন্টে ইনিশিয়াল পয়েন্টে টেম্পারেচার 0। আবার দেওয়া আছে U1 t, এটা = 0। তাহলে এই 1টা, এই যে এটা কিন্তু x এর মান, এটা কোথায়, এটা শেষ প্রান্ত বিন্দু। তাহলে শেষ প্রান্ত বিন্দুতেও টেম্পারেচার কত, 0। তাহলে ইন্ডস মানে প্রান্ত বিন্দু, ENDS, ইন্ডস পয়েন্ট প্রান্ত বিন্দু মানে সলিড বস্তুর প্রান্ত বিন্দুতে, মানে দুই মাথাতে টেম্পারেচার কত, 0, তাই প্রকাশ করছে, ইন্ডিকেট। তো এটা এইভাবে লিখবো, U0, t = 0 and U1, t = 0 indicate, প্রকাশ করে that the temperature at x = 0 and x = 1 are 0 while যেখানে বা যখন x ux, 0, এটাও কিন্তু কোশ্চেনে দেওয়া আছে, 3 sin 2πx রিপ্রেজেন্ট, এটা প্রকাশ করে the amount of initial temperature। ইনিশিয়াল টেম্পারেচার বলছি এই কারণে, প্রাথমিক তাপমাত্রা, এবং তাপমাত্রা ওঠানামা করতে পারে। এখানে যে 0, এটা আছে টি এর মান। টি এর মান 0 হওয়া মানে ইনিশিয়াল মানে প্রাথমিক, টি যেহেতু সময়, তো টি এর মান 0 হওয়া মানে ইনিশিয়াল টাইম। তো ইনিশিয়াল টাইমে এটা টেম্পারেচারে কিন্তু একটা মান আছে, এটা 0 না, 3 sin 2πx। এই জন্য এটা বলা আছে রিপ্রেজেন্ট, এটা বোঝাচ্ছে দ্য অ্যামাউন্ট অফ ইনিশিয়াল টেম্পারেচার, এটা ইনিশিয়াল টেম্পারেচার প্রকাশ করছে এভরিহোয়ার, যেখানে যেখানে এটা প্রকাশ নেই, এটা একটা এক্স এর মান আছে 0 থেকে 1, এটা প্রকাশ করছে। তো দা রিজাল্ট, এটা আমরা যেটা পাইছি লাস্ট, এত রিপ্রেজেন্ট দ্য টেম্পারেচার, তাহলে এটা কি প্রকাশ করে, কারণ ইউ সবসময় কি টেম্পারেচার প্রকাশ করছে। তো দা রিজাল্ট UXT, এখানে এক্স এর মান এবং টি ওয়াই এটা আছে দেওয়া আছে, এখানে x, t ডান দিকে কিন্তু এক্সও আছে আবার টিও আছে। তাহলে এটা কি প্রকাশ করবে, দা রিজাল্ট এত রিপ্রেজেন্ট দ্য টেম্পারেচার, এটা টেম্পারেচার প্রকাশ করবে এভরিহোয়ার, মানে এই সলিড বারের প্রত্যেকটা জায়গায়, কারণ এটা টি এর মান কিন্তু এখানে 0 নাই। হোয়ার ইন দ্য সলিড অ্যাট এনি টাইম টি ইজ গ্রেটার দ্যান 0, যে কোনো সময় টি এবং যে কোনো বিন্দুতে UXT, এটা টেম্পারেচার প্রকাশ করে। এখন যদি ইউ এর মান, সরি, টি এর মান 0 হয়, তাহলে ইনিশিয়াল হবে, এক্স এর মান 0 হলে প্রান্ত বিন্দুতে হবে। এখানে যদি আমরা এই এই কনসেপ্ট গুলো প্রয়োগ করি, এই যে আমরা ফলাফলটা পাইছি, তো এখানে আমরা এই টি এর মান 0 বসাই, এখানে যদি টি এর মান আমরা 0 বসাই দিই, টি এর মান 0 বসালে, তো এই যে টি এর মান 0 বসালে এটা এটা হবে, এটা ভ্যানিশ হয়ে যাবে, মানে 1 হবে। তাহলে থাকবে কত, 3 sin 2π, এটা মিলে যাচ্ছে, এটার সাথে মিলে যাচ্ছে। এখন যদি আমরা এক্স এর মান 0 ধরি, তাহলে কি হয়, এক্স এর মান যদি আমরা 0 ধরি, এক্স এর মান 0 হলেই এটা ভ্যানিশ হয়ে যাবে, এটা 0 হবে, সাইন 0 মানে 0, তাহলে টোটালটা 0 হয়ে যাবে। তাহলে U0, t এটার মান 0। এখন যদি আমরা এই এক্স এর মান 1 ধরি, এক্স এর মান 1 ধরলে এখানে sin 2π × 1 বা 2π, sin 2π এর মান 0, তার মানে টোটালটা 0 হয়ে যাবে। তাহলে U1, t এটার মানও 0। তাহলে এটা আমরা ফাইনাল যে রেজাল্টটা পাচ্ছি, ফাইনাল যে ফলাফলটা পাচ্ছি, এখান থেকে আমরা এই শর্তগুলো পাই। আবার এটা কি প্রকাশ করে, এটা একটা টেম্পারেচার প্রকাশ করে এই সলিড বস্তুর প্রত্যেকটা বিন্দুতে যে কোনো টাইমে এটা অ্যামাউন্ট অফ টেম্পারেচার প্রকাশ করে। এটা হচ্ছে ব্যাখ্যা। কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো, না স্যার। তো এখানে একটু ব্যাখ্যা দেওয়া আছে, দেখতে পারেন, যে কোনো অবস্থান, হ্যাঁ, UX, t যে কোনো সময় বোঝায়, এটা জাস্ট বাংলায় লেখা আছে।
আচ্ছা, এই অঙ্কটা একই রকম করে নিতে হবে, ইউজিং ল্যাপ্লাস ট্রান্সফরমেশন সলভ। একই রকম সিস্টেম গুলো সব একই, ট্রাই করতে হবে একই রকম সিস্টেম।